সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিসিটিভির ফুটেজ ফাঁস, রেস্ট হাউসে নারী সহ ওসি আটক করে চাঁদা দাবি ছাত্রদল নেতার। এই শিরোনামে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। যশোর শহরের পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে নারীসহ ওসিকে আটকে চাঁদা দাবির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে। অভিযোগের তীর ছাত্রদলের এক নেতার দিকে, যিনি ৫-৬ জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। ঘটনাটি ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়। সিসিটিভি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবোর পুরনো রেস্ট হাউসের কপোতক্ষ কক্ষে অবস্থান করছিলেন। প্রায় ২ ঘণ্টা পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি তার সঙ্গীদের নিয়ে সেখানে যান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা দরজা ধাক্কা দেওয়ার পর ওসি সাইফুল ইসলাম বাইরে বের হন। এরপর ধস্তাধস্তি করে তাকে আবার কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, তারা ওসির কাছে ৫ লাখ টাকা দাবি করেন এবং পরে ২ লাখ টাকায় আপোষ রফা হয়। ঘটনার সময় রেস্ট হাউসে দায়িত্বরত আনসার সদস্য ও কেয়ারটেকার সহ কয়েকজন কর্মচারীকে মারধরের অভিযোগও উঠেছে। কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, টাকা লেনদেন এবং রেস্ট হাউসে ভাঙচুরের সময় আমাকেও মারধর করা হয়, বাবুর্চিও নিস্তার পাননি। মিজানুর রহমান বলেন, ওসি সাইফুল স্ত্রী পরিচয়ে একজন নারীকে নিয়ে বাংলোয় ওঠেন। আমি নিজে দরজা খুলে দেই, কপোতক্ষ কক্ষ বুঝিয়ে দিয়ে যাই। এরপর কিছু সময় পর ওসি স্যার নাস্তা আনতে শহরের একটি হোটেলে পাঠান, আর ওসি সাইফুল ইসলাম ওই নারীসহ কক্ষে ঘণ্টা খানেক অবস্থান করার পরে এলাকার কিছু লোকজন প্রবেশ করেন, রেস্ট হাউসের সামনে এসে দরজা ধাক্কাধাক্কি করেন। এর কিছুক্ষণ পর সাইফুল ইসলাম দরজা খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন, আর চক্রটি তাকে টেনে হিঁচড়ে ওই নারীসহ ঘরে ঢোকেন। ঘটনার দিন পানি উন্নয়ন বোর্ডের গেটে ডিউটি করা দায়িত্বরত আনসার সদস্য রাজু জানান, ওই দিন সন্ধ্যায় একজন নারীকে সঙ্গে নিয়ে বাংলোতে প্রবেশ করেন এক পুলিশ কর্মকর্তা। এর ঘণ্টাখানেক পরে এলাকার কিছু লোকজন বাংলোর ভেতরে প্রবেশের পর দরজা আটকে দেন এবং ভেতরে কাউকে প্রবেশ করতে দেননি। এরপর আরও অনেকেই আসেন, থানা থেকে পুলিশের লোকজনও আসেন, তবে ভেতরে কি ঘটেছে তা তিনি জানেন না। রেস্ট হাউসের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী তরুণ হোসেন জানান, কার্যত পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলীর নির্দেশনায় তিনি ওসি সাইফুল ইসলামকে কক্ষ বরাদ্দ দিয়েছিলেন, সঙ্গে আনা নারীকে স্ত্রী পরিচয় দিয়েছিলেন। আর সাইফুল ইসলাম রেস্ট হাউসে অবস্থানকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খবর পেয়ে পাউবো ও থানার লোকজন সেখানে যান। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন ওসি সাইফুল ইসলাম। তিনি বলেন, একজন বন্ধুকে নিয়ে যশোরে এসেছিলাম, ছাত্রদল নেতারা পূর্ব পরিচিত, তাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অর্থাৎ তিনি বিষয়টি চেপে যাচ্ছেন, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে ছাত্রদল নেতা গোলাম হাসান সনি দাবি করেছেন, আমরা সংবাদ পেয়ে রেস্ট হাউসে গিয়েছিলাম, সেখানে কোনো নারী পাইনি, ওসির সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে, চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। মানে ইনি যে একদম সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলছেন, এটা ইতিমধ্যে কিন্তু ওই ভিডিওটি ফেসবুকেও কিন্তু ভাইরাল হয়ে গেছে। এটা কিন্তু উনি হয়তো জানেন না যে এটা যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এই বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, সনি ছাত্রদল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হয়েছে, ফলে তিনি ছাত্রদলে নাই, এই ধরনের অভিযোগ আমার জানা নাই। আর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন, সনি স্বেচ্ছাসেবক দলেও আছে, ছাত্রদলের পদেও আছে। তার মানে হচ্ছে যে কি, এখানে এই যে দুইজনের বক্তব্য নেওয়া হচ্ছে, দুইজনের মধ্যে একজন মিথ্যা কথা বলছেন। মানে যিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়তো তিনি মিথ্যা কথা বলছেন, আর না হলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর ইনি মিথ্যা কথা বলছেন। ইনি বলছেন যে ওই লোক স্বেচ্ছাসেবক দলেও আছে, ছাত্রদলের পদেও আছে, আর উনি বলছেন যে ছাত্রদল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হয়েছে। মানে আপনার একটার কথা উনি স্বীকার করেছেন, আরেকটার কথা উনি অস্বীকার করেছেন। এ ধরনের অভিযোগ জানা নাই, ব্যক্তির দায় দল নেবে না, দল কঠোর অবস্থানে আছে, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যাক, সেটা নিলে তো ভালো। যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী
পলাশ কুমার ব্যানার্জি জানান, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে ওসিকে রেস্ট হাউজের কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল, তবে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা এখন তদন্তাধীন। এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ হলো আসলে পুলিশের ব্যাপারে কি বলবো। এই যে আপনার জুলাই আগস্টে পুলিশের বিরুদ্ধে এরকম এত নৃশংস, তাদের অপকর্মের কারণে যে নৃশংসতা হয়েছিল তাদের বিরুদ্ধে, সাধারণ মানুষও তাদের জন্য আফসোস করেছে, অথচ এই ধরনের অপকর্মকারী পুলিশের লোকজন, এদের কোনো বোধ উদয় নেই। এরা মনে করেছে যে এখনও আগের মতোই সব কিছু করে ওরা পার পেয়ে যাবে। দেখা যাক কি হয়। ওদের বিরুদ্ধে যেহেতু তদন্ত চলছে, তদন্তে কি হয় সেটা সময় বলে দেবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।